তো আমরা এখন যে কোশ্চেনগুলো দেখতেছি মেইনলি তোমরা দেখতে পারো যে আমরা কোশ্চেনগুলোকে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো হয়েছে। যে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, তারপর সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ একে একে সাজানো হয়েছে। এই এই পোর্শনে আমরা 7টা কোশ্চেন দেখতে পাচ্ছি, আর পরের পোর্শনে আমরা বাকি আরও হচ্ছে 8টা কোশ্চেন দেখতে পারবো। মোটে আমাদের এই বছর যে কোশ্চেনটা আসছিল 15টা কোশ্চেন। তার মধ্যে প্রথম কোশ্চেনটাই দেখো একদম আসছে তোমাদের ম্যাট্রিক্সের থেকে। ম্যাট্রিক্সে এ নামে একটি ম্যাট্রিক্স আছে এবং ডিটারমিনেন্ট বা নির্ণয়কের মান বের করতে বলছে 2a ইনভার্সের। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, এ এর মান থেকে এ ইনভার্সের মানটা নির্ণয় করতে হবে। খুব সহজেই তোমরা জানো যে এ এর মানটা নির্ণয় করা যায়। এ ইনভার্সের মানটা খুব সহজে নির্ণয় করতে হলে 1/3 তিরিককে -9 মাইনাস 4 দোকানো 4 দোকানো -8। তারপরে এর ভিতরে কি করতে হয়, এই -3টা এখানে নিতে হয়, -3টা এই 3টাই নিচে আনতে হয়, আর এই -4টাকে জাস্ট +4 আর এটাকে -2 লিখে দিতে হয়। মানে এই দুইটা পরস্পরের মধ্যে অল্টার করতে হয়, আর এই দুইটা শুধু কি চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা তো তোমরা জানো শর্টকাটে করতে হয়। আর এখানে 1/-1 তাহলে -3 -2 4 3, আর এখান থেকে -1টা ভিতরে যদি গুণ হয়ে যায় তাহলে 3 2 -4 -3। এইটা আমাদের কি আসলো, এ ইনভার্স। আমাদের চাইছে কি 2a ইনভার্স, মানে 2 দ্বারাই প্রত্যেকটি কি করতে হবে, গুণ করতে হবে। প্রত্যেকটি যদি গুণ করে ফেলাও 2 দ্বারা, 3 দুকানো 6 2 দুকানো 4 4 দুকানো 8 3 দুকানো 6। এটা করার পর এটা আবার ডিটারমাইন বের করতে হবে, মানে কি নির্ণয়কের মান বের করতে হবে। নির্ণয়কের মান বের করা খুবই সহজ। 6 6 36 মাইনাস, যেহেতু তারপর সূত্র মাইনাস 4 8 32, কিন্তু -32, তাহলে -36 প্লাস 32 ইজ ইকুয়াল টু -4। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে ডাইরেক্ট এ -4। একটু টাইম লাগবে, কিন্তু তোমরা খুবই সাবধানতার সাথে অঙ্কটা করবা। তাছাড়া যদি একটু কোথাও মিস্টেক হয়ে যায়, যে তোমরা যে শর্টকাটটা জানো সেই শর্টকাটে যদি একটুও মিস্টেক হয়ে যায় তাহলে মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানটা যখন চেঞ্জ হয়ে যাবে তোমাদের এর পরবর্তী যে কোনো একটা মান এসে পড়লেই তোমাদের ম্যাথটার অ্যান্সার ভুল হয়ে যাবে। তাই খুব সাবধানে এই ম্যাথ করতে হবে। তোমরা এমনিতেও জানো যে এই ম্যাথের কোশ্চেনটা সবার শেষে সবাই করতে বলে। সব যারা সিনিয়র ভাইয়েরা আছে তারা সাজেস্ট করবে ম্যাথ কোশ্চেনটা সবার শেষে করতে, কিন্তু তোমরা এইটা নিজেদের দক্ষতা বুঝে এই সিদ্ধান্তটা নিবা যে ম্যাথের কোশ্চেন কি সবার শেষে করবা নাকি কোনো সাবজেক্ট করার পরে ম্যাথের কোশ্চেন করবা। কারণ কি, তোমার হচ্ছে ম্যাথের কোশ্চেন করতে অবশ্যই একটু সময় লাগে আর মাথা ঠান্ডা করা পরিস্থিতি লাগে। আর তুমি যদি একদম শেষে খুবই অল্প সময় হাতে আসে এইরকম সময়ে তুমি হচ্ছে ম্যাথ কোশ্চেন সলভ করতে নাও, তাহলে তোমার মাথাটা ঠান্ডা থাকবে না। প্লাস হচ্ছে তুমি সব সময় এই সে অল্প সময়ের মধ্যে হয়তো অনেকগুলোই সলভ করা যেত, কিন্তু তোমার তাড়াহুড়া থাকার কারণে, একটা মাথার মধ্যে প্রেশার থাকার কারণে সেই ম্যাথ কোশ্চেনটা তুমি করতে নিয়ে অনেক ভুল করার সম্ভাবনা থাকে। তাই তোমরা নিজে এটা আগে বুঝে নিবা যে হচ্ছে ম্যাথ কোশ্চেন তুমি আগে করবা নাকি পরে করবা, সেটা তুমি নিজের থেকেই দক্ষতা অনুসারে বুঝবা। আমরা এই নিয়ে আরো আলোচনা করব। পরের কোশ্চেনটা দেখি আপাতত। যে বি নামের একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা এবং এ নামের একটা ভেক্টর আছে। বলতেছে এ এই ভেক্টর বরাবর, যে ভেক্টর বরাবর মানে কি সেই ভেক্টরের দিকে, বরাবর মানে কি, বরাবর মানে দিকে, মানে বি ভেক্টর মানে কি বি ভেক্টরের দিকে, বি ভেক্টর মানে কি বি ভেক্টরের দিকে, বি ভেক্টর মানে বি ভেক্টরের দিকে। তার মানে কি এ এর দিকে কি হবে অ্যান্সার, না অবশ্যই বি এর দিকে হবে। এইটা হবে অথবা এইটা হবে, অর্থাৎ বি অ্যান্সার হবে অথবা ডি অ্যান্সার হবে। কারণ কি কার দিকে, বি এর দিকে, সেজন্য যে অ্যান্সারের মধ্যে বি গুণ থাকবে, যে বি গুণ থাকবে। উপাংশ, এখন দেখো উপাংশ মানে কি তোমরা জানো, যার উপাংশ বের করতে বলে তার cos থিটা, এ এর উপাংশ বের করতে বলছে এ এর cos থিটা, তাহলে এ এর cos থিটা হওয়ার মানে হচ্ছে এই পাশে হবে এ ডট বি ভাগ বি, বি এর মানটা। তাহলে বি এর মানটা কি হবে সেটা আমাদের নির্ণয় করা লাগতেছে না, কারণ প্রত্যেকটা 121 121 121 আমরা বুঝেই যাচ্ছি বি এর মানটা হবে 121 এক অক্ষরে। আর উপরে এ ডট বি কি 6, মানে আই আই এর সহগ, জে জে এর সহগ, কে কে এর সহগ। তাহলে 6 গুণন 2 প্লাস 7 গুণন -2 প্লাস 6 গুণন
-6 গুণন 1, এটাকে যদি আমরা দেখি নিচে 121, 6 দুকান 12, 7 দুকান -14, 6 একে -6। এখান থেকে যদি তুমি দেখো 12 -20 নিচে 121, তাহলে উপরে আসছে -8 121, আর পাশে তো কোন দিকে, বি এর দিকে, বি বরাবর মানে বি এর দিকে, তাহলে -8 -8 কোথায় আছে, মাইনাস এখানে আছে, অ্যান্সারটা হবে বি। তার মানে এখানে অনেকগুলো হিসাবে কিন্তু তুমি বাইপাস করতে পারছো, যেমন 121 এই হিসাবটা কিন্তু তোমার করতে হচ্ছে না, তুমি যে বি লিখতে হবে নাকি সেটা তুমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো, তোমার শুধুমাত্র এখানে ডট গুণটা করতে হচ্ছে, ডট গুণটা করে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করবা। আর তুমি যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে যাও তাহলে কিন্তু এমসিকিউ অ্যান্সারটা আসবে না, সময় লাগবে। এখন দেখো তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটা কি লেখা আছে, এত কেন্দ্র বিশিষ্ট, এত কেন্দ্র বিশিষ্ট এবং এত, তাহলে আমরা একটা মানে বৃত্তের যে সমীকরণটা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, আর আমরা জানি -g, -f ইজ ইকুয়াল টু কেন্দ্র। তার মানে কেন্দ্র যদি 4,3 হয় তাহলে -g -f, তার মানে g সমান সমান -4 আর f সমান সমান -3। আর তার পাশাপাশি আমাদের দরকারটা কি, সি, সি পেয়ে গেলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সিটা কত, তাহলে সিটা তোমরা কি জানো, আর সমান সমান এখানে কি লেখা আছে, এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে কি যে এই যে -4 আর -3 থাকবে, -4 -3 মানে এইখানে থাকবে -4 দুকানো -8x আর -3 দুকানো -6y। এই পার্টটা আমাদের হয়ে গেছে, দেখো তো কোনটার মধ্যে এই -8 আর -6, -6 -8, -6 -6, কিন্তু একটার মধ্যে দেখো +24 আছে, একটার মধ্যে দেখো -24 আছে, মানে কি আমাদের অ্যান্সারটা বি আর ডি এর মধ্যে যে কোনো একটা পার্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের শুধুমাত্র কোনটা দরকার, সি দরকার। এখন সি বের করার জন্য দেখো লেখা আছে এই রেখাকে স্পর্শ করে, এই রেখাকে কি করে, স্পর্শ করে। কোনো বৃত্ত যদি, এই যে একটা বৃত্ত যদি একটা রেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান সমান আর, বৃত্তের কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান সমান আর। এইটার এই যে রেখাটা কত, 5x - 12y + 3 = 0। এর থেকে এই 4,3 বিন্দু এর লম্ব দূরত্ব কত তোমরা আশা করি জানো, 5, এই সরল রেখাটার মধ্যে এই মানটা বসিয়ে দিতে হবে, 5 × 4 - 12 3 + 3, আর নিচে √, এই যে সহগটা 5 স্কয়ার - 12 স্কয়ার = এই যে লম্ব দূরত্বটা সমান সমান কত, ব্যাসার্ধের সমান, লম্ব দূরত্ব সমান সমান কত, ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ আর সমান সমান তোমরা জানো g² + f² - c, g² + f² - c। এখন আমরা যদি আরেকটা লাইন করি এখানে, 4 × 5 = 20, 3 × 12 = 36 + 3, আর নিচে 5 আর 12 কে স্কয়ার করে রুট করলে হয় 13, আশা করি এটা তোমরা জানো। আর ওই পাশে আর কে যদি আমি দেখি, g² মানে কি 4², f² মানে কি 3²। এই যে তোমরা দেখো g আর f মানে কি 4 3² - c, আমার তো কি দরকার, c দরকার। এখানে দেখো যদি তোমরা 20 এর থেকে যদি আমরা 36 বাদ দেই, 20 মানে কি 20 মানে, আর এখানে 3 আছে, 20 আর 23, 23 উপরে 13 নিচে 13, 13 13 কাটা যাবে, কাটা যাওয়ার পরে এখানে যদি দেখো কত লেখা আছে তোমার হচ্ছে 16 আর 9, 16 আর 9 কত হয়, 16 আর 9 হয় 25, 25 - c। এই জিনিসটাকে যদি আমি আরেকটু উপরে লিখি, যে অ্যান্সারটা যদি আমি একটু উপরে লিখি, 13 13 কাটা গিয়ে হয় 1, আর ওই পাশে 25 - c, রুট আছে সেজন্য আমি এই পাশে স্কয়ার করলাম, এই পাশে স্কয়ার করলাম, স্কয়ার করার পরে 1 = 25 + 25 - c, 25 - c হওয়ার পরে আমরা যদি সিটাকে এই পাশে নিয়ে আসি, আর 25 - 1 দ্যাট মিন্স 24, 24টা কি কেমন, প্লাস না মাইনাস, অবশ্যই 24টা প্লাস, তার মানে অ্যান্সার হবে এই যে বি।
সি হবে না। তো এটা করতে কিন্তু একটু সময় লাগলো, একটু কি সময় লাগছে, মানে অন্যগুলো এর আগে যে দুইটা ছিল যত তাড়াতাড়ি হয়েছিল অত তাড়াতাড়ি হয়নি। তো তুমি চাইলে এই টাইপের ম্যাথটা একটু পরের জন্য রেখে দিতে পারো, যে প্রথমে এক পলকে না করলা পরে গিয়ে করলা, কিন্তু তাও কিন্তু এই এই জিনিসটা কিন্তু সময় লাগলেও বিষয়টা কিন্তু টপিকটা সহজ ছিল। আর এখান থেকে তুমি যদি এর আগের কোয়েশ্চেনগুলোও তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটির, তাহলে দেখবা যে এই টাইপের কোয়েশ্চেনটা অনেকবার আসছে। এই টাইপের কোয়েশ্চেনটা মানে একটা কেন্দ্র বিশিষ্ট এবং এত রেখার থেকে স্পর্শ করে, এই টাইপের কোয়েশ্চেনটা অনেকবার আসছে। তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আর প্রতি বছরে এই টাইপ রিলেটেড একটা অঙ্ক আসার খুবই ভালো একটা পসিবিলিটি আছে। এরপরে যদি আমরা কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনটার দিকে তাকাও, দেখো কি লেখা আছে, জিওমেট্রি শব্দটিকে কতভাবে সাজানো যায় যেন এর শুরুতে এবং শেষে ই থাকে। জিওমেট্রি শব্দটাই যে আমরা যদি জিওমেট্রি শব্দটা দেখি, শব্দটার কয়টা টুকরো আছে, কয়টা অংশ আছে, আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7, আরেকটা দিলাম 8। বলতেছি কি শুরুতে ই আছে শেষে ই আছে, বাকি আর কয়টা থাকে, বাকি 6টা থাকে। 6টাকে কত ভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায়। 6টাকে কত ভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায়। 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায়। তুমি দেখো তো আর কোনটা কি দুইবার আছে? একই জিনিস দুইবার আছে? জি কি দুইবার আছে? নাই। ই তো শুরুতে শেষে গেলই। ও কি দুইবার আছে? নাই। এম কি দুইবার আছে? নাই। ই কি দুইবার আছে? নাই। আর কি দুইবার আছে? নাই। ওয়াই কি দুইবার আছে? নাই। তাহলে কি 6 ফ্যাক্টোরিয়াল কোনো কিছু কি ভাগ করতে হবে? না, ভাগ করতে হবে না। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। আর এটাকে তুমি একটু সহজে হিসাব করবা। আমার যদি এটা মুখস্থ আছে, তোমরা পারলে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখার চেষ্টা করবা, যেখানে 6 ফ্যাক্টোরিয়ালের মান তোমরা দেখতে পারবা 720। তাও যদি তোমাদের হাতে সময় হচ্ছে কম থাকে, তাহলে তুমি একটু গুণ করে নেবা। 5 6 30, 3 4 12, 12 দুকানো 24, তাহলে 24 আর 30 কে একটু গুণ করে নেবা সাইডে। 24 উপরে নিচে 30, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, কাটাকাটি 3 4 12 2 হাতে থাকে 1, 3 দুকানো 6 আর 1 7, 720। এভাবে একটু তাড়াতাড়ি গুণ করে নিবা, তাহলে এটাও কিন্তু যথেষ্ট সহজ ছিল, মানে এটার অ্যান্সারটা হচ্ছে সি। তারপরে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে। এই ম্যাথটা দেখতে সহজ হলেও তোমরা ছোটবেলায় হয়তো চিন্তা করে আসছিলে যেভাবে, যে এই রুটের নিচে কি থাকা যাবে না? মাইনাস থাকা যাবে না। তার জন্য কি করতে হবে? রুটের নিচে যা আছে তা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। এটা থেকে তুমি স্টেপ স্টেপ করে করতে পারো, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা করতে গেলে তোমার মাথায় একটু পেস্ট লাগবে, একটু ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। কারণ কি, এখানে দেখো দুইটা রুট আছে, ভিতরে একটা রুট আছে, বাহিরে একটা রুট আছে। আর এটাকে তুমি যদি এই ওয়েতে সলভ করতে চাও তাহলে অনেক সময় লাগবে, প্লাস কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা। কি হয়ে যাবে? আরো কমপ্লেক্স হয়ে যাবে। তাই আমরা কোনো ওয়েতে যাব না, আমরা সিম্পলি আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে দেখব যে ব্যাপারগুলো কি ঠিক আছে নাকি। দেখো এখানে যদি দেখো তুমি 2 বসাইতেছো, দেখো 2 যদি এখানে তুমি বসাও, মানে এখানে দেখো 2 যদি বসাতা, এই এটার মিনিং কি? এই লেখাটার মিনিং কি? এই চিহ্নটার মিনিং হচ্ছে এক্স ইজ লেস দেন 2। এক্স ইজ লেস দেন 2, এক্স ইজ লেস দেন 2 মানে এক্স কিন্তু নট ইকুয়াল টুর ব্যাপার না। আর যদি ব্যাপারটা চিহ্নটা এইভাবে থাকলো, 2 লেখার পরে যদি এই ডানে এইরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকতো, তাহলে এটা মিন করে এক্স ইজ ইকুয়াল, লেস অর ইকুয়াল, এক্স সমান সমান 2 বসানো পসিবল। এখন আমি একটা কাজ করি, 2 বসাইয়ে দেখি, যদি 2 বসাইয়ে কোনো ভুল না হয় তাহলে তো এই অপশনটা বাতিল, কারণ এটা তো হবে না, কারণ 2 তো বসানো যাচ্ছে। তা আমি যদি 2 বসাই, দেখো তো 2 বসাইলে হয় এবার 2 - 2 0, 2 - 0 √2। √2 কি একটা বাস্তব মান না অবাস্তব মান? অবশ্যই বাস্তব মান। √2 কি একটা বাস্তব মান। √2 যদি বাস্তব মান হয় তাহলে এখানে তো 2 বসানো সম্ভব। যে 2 বসানো যদি সম্ভব হয় তাহলে এই চিহ্নটার তো কোনো মিনিং নেই। আমার দরকার থার্ড ব্র্যাকেট, আমার দরকার কি থার্ড ব্র্যাকেট। এই যে দেখো এখানে আছে কি থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট মানে কি 2 আমি বসাতে পারবো, 2 আমি বসাতে পারবো। এই অপশনটা মিন করছে 2 আছে, 2 ইনক্লুডেড। আর এইগুলোর কোনোটাই 2 কে ইনক্লুড করতেছে না, এগুলোর প্রত্যেকটাই 2 কে এক্সক্লুড করতেছে, 2 কে এক্সক্লুড করতেছে। এখন দেখো তোমাদের অনেকের মধ্যে ভাই এটার মধ্যে তো 2 আছে, এটার মধ্যে তো 2 থাকলে
কিন্তু আমি 2 এর চেয়ে বড় মান নিয়ে দেখি, দেখো তো এর মধ্যে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানে সকল বাস্তব মান, সকল মান দেওয়া হয়েছে। আমি যদি দেখো এখানে 3 বসাই তাহলে 2 - 3 -1, 2 - 3 -1, -1 যদি হয় তাহলে কি এইটার মান অবাস্তব আসতেছে না? হ্যাঁ, অবাস্তব আসতেছে। তাইলে যেহেতু অবাস্তব আসতেছে তাই এইটা বসানো যাবে না, শুধুমাত্র এটা অ্যান্সার। এটা কি তুমি খুবই তাড়াতাড়ি করতে পারবা, দেখো অপশনগুলোর থেকে একদম আলাদা অপশন এটা। থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেট কি মিন করে? অর ইকুয়াল, লেস অর ইকুয়াল। আর এই পাশে যদি থার্ড ব্র্যাকেট থাকতো -2, দ্যাট মিনস এক্স গ্রেটার অর ইকুয়াল টু -2, এক্স বড়। আর যদি শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে জাস্ট গ্রেটার, অর ইকুয়াল টু না, মানে ওইটাকে এক্স এক্স টুকে ইনক্লুড করে না, কিন্তু এইটা টুকে ইনক্লুড করে। তাহলে এই বিষয়টা খুব তাড়াতাড়ি করা সম্ভব যদি তুমি কি দা করো, যদি অপশন টেস্টের মাধ্যমে সলভ করো। এখন আমরা যে 6 নম্বর যে কোশ্চেনটা দেখতেছো, 6 নম্বর কোশ্চেনটা দেখো, এফ অফ এক্স স্কোয়ার 2x এবং জি অফ এক্স স্কোয়ার প্লাস 1 হলে জি অফ এফ অফ এর মান কত? তাহলে আগে আমাদের বের করতে হবে কত, এফ অফ 2 এর -2 এর মান। এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এক্স স্কোয়ার এর মধ্যে তুমি -2 বসাও, -2 স্কোয়ার 2 -2, তাহলে এখানে যদি দেখো তাহলে কত মান আসে, 4 - 4 = 0। এখন জি অফ এফ অফ -2 যদি বসাও, জি এর ভ্যালুটা কত, জি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এই ভিতরে যেটা আছে এটা কি এক্স না, তো এটা এক্স যদি হয় এক্স এর মধ্যে কত বসাবা, 0 স্কোয়ার প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। এই যে রেজাল্ট কত, 1। এরপরে যে লাস্ট তোমরা দেখতেছো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 যদি তোমরা দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি এখানে আসলে কোনো একটা কোনো বিশেষ ভ্যালু মিন করে না, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর উপরে কত √(x² প্লাস 2x ভাগ -x), তো এটাকে যদি আমরা দেখি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, উপরে যদি আমি এক্স কে কমন নেই উপর থেকে তাহলে x² থেকে এক্স কমন নিলে আসে 1, আর এখান থেকে যদি কমন নেই আচ্ছা এই জিনিসটা যদি তোমরা একটু বুঝতে যদি যেহেতু প্রবলেম হবে সেজন্য আমি একটু ভেঙে করে দেই। এখানে দেখো আমি রুটটার ভিতরে এখানে x² কমন নিলাম, x² যদি কমন নেই তাহলে কত থাকে 1 আর 2, একটা তো x কমন আসলো তাহলে আরেকটা x কই থেকে আসলো, সেজন্য আমি নিচে একটা x দিয়ে দিলাম। তাহলে দেখো x² আর x যদি গুণ করো তাহলে কত এসে পড়ে, 2x আগের মতো এসে পড়ে। তাহলে এখন লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, এখান থেকে x² কমন নিয়ে বের করে আনলে কি হয়, শুধু x হয়ে যায় রুটের বাইরে নিয়ে আসলে, আর ভিতরে থাকে 1 প্লাস 2 ভাগ x, নিচে থাকে -x। এখন লিমিট এই x যদি কাটাকাটি করে দাও তাহলে লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি হোক, বাহিরে মাইনাস আর ভিতরে √1 প্লাস 0, তাহলে এই ভিতরে তাহলে এখানে তাহলে -1, অ্যান্সার কত আসবে, -1। অ্যান্সারটা হচ্ছে এই যে বি। কারণ কি তোমরা জানো 1 ভাগ ইনফিনিটি সমান সমান 0, 1 ভাগ মাইনাস ইনফিনিটি সমান সমান কত, 0, ওইটা আমাদের মূল ফ্যাক্টর না, তাহলে শেষমেশ অ্যান্সার আসবে -1। এইভাবে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই কয়েকটা কোশ্চেন সলভ করতে পারবে, আবার কিছু কিছু কোশ্চেনে খুব বেশি সময় লাগবে।